লোক কোনো কিছু না ভেবেই একটি বিশাল পাথর উল্টো করে দেয়। পাথরটি সরানোর সাথে সাথেই তাদের চোখ কপালে ওঠে। নিচে এক বিশাল কুচকুচে কালো গর্ত, গর্তের চারপাশে সাদা জালে ঘেরা। এই দৃশ্য দেখে এক ব্যক্তি চিৎকার করে তার বন্ধুদের ডাকে। বন্ধুরা ছুটে এসে বিষাক্ত গ্যাসের একটি সিলিন্ডার বের করে এবং দ্রুত তার মুখ খুলে দেয়। মুহূর্তের মধ্যেই হলুদ রঙের বিষাক্ত ধোঁয়া পুরো গর্তে ভরে যায়। লোকগুলো ঝুঁকে গর্তের ভেতরটা দেখার চেষ্টা করছিল। ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে। আচমকা একটি মাকড়সা লাফিয়ে এক লোকের মুখের মধ্যে ঢুকে যায়। যন্ত্রণায় ছটপট করতে করতে সে মাটিতে লুটিয়ে পড়ে। ওইদিকে বিষাক্ত গ্যাসের জ্বালায় টিকতে না পেরে গর্তের হাজার হাজার মাকড়সা হুড়মুড় করে বাইরে বেরিয়ে আসতে শুরু করে। আশ্চর্যের বিষয় হলো লোকগুলো ভয় না পাওয়ার বদলে খুব শান্তভাবে ছোট ছোট কৌটা বের করে এবং মাকড়সাগুলোকে এমন ভাবে কৌটায় ভরছিল যেন মনে হচ্ছিল দামি কোনো জিনিস পড়ছে। তারা এত বেশি উৎসাহ ছিল যে যন্ত্রণায় কাতরাতে থাকা বন্ধুর দিকে ফিরেও তাকালেন না। তারা দ্রুত প্রচুর মাকড়সা ধরে এবং তাদের লিডার, যার নাম ছিল জন, সে মাটিতে পড়ে থাকা একটি ছুরি তুলে নেন এবং কষ্টে কাতরাতে থাকা বন্ধুকে এক কোপে খতম করে দেয়। এরপর মরুভূমির এই বিষাক্ত মাকড়সাগুলো মোটা টাকার বিনিময়ে বিভিন্ন দেশে পাচার করে দেওয়া হয়। এই সময় মানুষের অদ্ভুত ধরনের পোকামাকড় পোষার শখ হয়েছিল, তাই খুব সহজেই মাকড়সাগুলো খুব জনপ্রিয় হয়ে ওঠে। জ্যাক নামের একটি ছেলে একটি বড় মাপের মাকড়সা দেখে পছন্দ করে ফেলেন এবং সেটিকে 1,50,000 টাকায় কিনে সেটা পরম আদরে বাড়ি নিয়ে আসে। জ্যাকের ঘরে আগে থেকে অনেক বিচিত্র প্রাণীর মেলা ছিল। বিষাক্ত বিচ্ছু ছিল, ফড়িং ছিল, অদ্ভুত ধরনের আরশোলা ছিল, এমনকি বিপজ্জনক ব্যাঙও ছিল। তার ঘরটা ছিল যেন বিষের গুদাম। শুধু এই মাকড়সাটারই অভাব ছিল। জ্যাক খুব উৎসাহ নিয়ে মাকড়সাটাকে বের করে। সে খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখে এবং তার নাম রাখে বেবি। এরপর একটা জুতোর বক্সের উপর প্রচুর পেপার ছড়িয়ে মাকড়সাটাকে তার ভেতরে রেখে দেয়। বক্সের ঢাকনা বন্ধ করে পরম মমতায় সে একটা চুমু খায় আর মনে মনে ভাবে রাতে ফিরে এসে একে কোনো ভালো একটি বক্সে রাখবে। এরপর সে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু জ্যাক ঘুণাক্ষরেও জানতো না যে এই ছোট মাকড়সাটি কোনো সাধারণ মাকড়সা ছিল না, বরং বিশ্বের অন্যতম বিষাক্ত প্রজাতির মাকড়সা ছিল। জ্যাক যাওয়ার পরপরই মাকড়সাটি বক্সের ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে। সেই সময় জ্যাক বন্ধুদের সাথে বাইরে নাচ গান করছিল আর খুব আনন্দ করছিল। যখন সে ফিরে এসে বক্সটি খুলে দেখে মাকড়সা সেখান থেকে উধাও হয়ে গিয়েছে। প্রথমে সে ভেবেছিল টিস্যুর নিচে হয়তো লুকিয়ে আছে, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কিছুই পাওয়া যায় না। এরপর তার নজর পড়ে বক্সের ওপর ছিদ্রটার দিকে। সে আতঙ্কে কুঁকড়ে যায়, তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। এখন ঘরের চারদিকে সে শুধু মৃত্যুফাত দেখতে পাচ্ছে। যদি মাকড়সাটা না পাওয়া যায় তবে হয়তো পুরো ঘর আর আসবাবপত্র পুড়িয়ে ফেলতে হবে। এ আতঙ্কে জ্যাক শিউরে উঠে। হঠাৎ তার নজর পড়ে নিজের জমানো কীটপতঙ্গের সংগ্রহের দিকে। সে দেখে বিষাক্ত মাকড়সাটার জালে তার ঘরের অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে। তার ভয় আরো বেড়ে যায়, কারণ সে জানতো এই মাকড়সাটা কত ভয়ানক। সে দ্রুত জালগুলো বক্সে ভরে লাথি মেরে খাটের নিচে লুকিয়ে ফেলে। এরপর বিক্রি করার জন্য রাখা জুতো জুড়ো তুলে নিয়ে সে ভাবে এই ঘরে থাকা আর নিরাপদ হবে না। জ্যাকে একটা বালিশ নিয়ে লিভিং রুমে শুতে চলে যায়। পরের দিন সকালে সে বাড়ির কাউকে মাকড়সা পালিয়ে যাওয়ার কথা জানায় না। সে সরাসরি নিজের এলাকায় গিয়ে বন্ধু মাইককে জুতোগুলো পৌঁছিয়ে দেয়। একজন পেশাদার রিসেলার হিসেবে সে 5,000 টাকার নকল জুতার উপর 48,000 টাকা লাভ করে, যা তার কাছে বেশ ভালোই মনে হচ্ছিল। মাইক জুতো পেয়ে খুবই খুশি হয়ে যায় এবং তাকে টাকা দিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই এক গুন্ডা আসে যে জ্যাককে একদমই পছন্দ করতো না। সে গুন্ডাটা জ্যাককে বিরক্ত করতে চলে আসে। লোকটার ধারণা ছিল জ্যাক ড্রাগের ব্যবসা করে এবং জুতোর বক্সের ভেতর ড্রাগ লুকিয়ে রেখেছে। সে বলে এত দামি জুতোর ভিতরে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। জ্যাক আর মাইক তাকে পাত্তাই দেয় না। মাইক জুতোর বক্স ছুঁড়ে ফেলে দেয় এবং নতুন জুতো পরার জন্য তাড়াহুড়ো শুরু করে। কিন্তু জুতো পায়ে দিতেই তার মনে হলো কিছু একটা তাকে কামড়ে দিয়েছে। সে দ্রুত জুতো খুলে ফেলে এবং যা দেখে তার বুক ধড়পড় করতে শুরু করে। সে মাকড়সাটাকে দেখে ফেলেছিল। রাগের মাথায় সে জুতো দিয়ে মাকড়সাটাকে মেরে ফেলে। কিন্তু বিপদ এখানেই শেষ হলো না। মাদি মাকড়সাটা জুতোর ভেতরে প্রচুর বাচ্চা দিয়েছিল। ছোট ছোট শত শত মাকড়সা মাইকের শরীর বেয়ে উঠতে শুরু করে। এইদিকে মাইকের কুকুর, যার নাম ছিল রেক্সা, মরা মাকড়সাটা খেয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই মাকড়সাগুলো মাইককে এত কামড়ায় যে তার শরীরে বিষ ছড়িয়ে ছিদ্র হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তার চোখ দিয়ে হলুদ রঙের পানি বেরোতে শুরু করে। বিষ সরাসরি তার মস্তিষ্কে আঘাত করে। দৃষ্টি তার ঝাপসা হয়ে যায়। সাহায্যের জন্য
বাইরে যাওয়ার চেষ্টা করতেই সে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। রেক্সা ভয়ে চিৎকার করে ডাকতে শুরু করে। কুকুরের ডাক শুনে প্রতিবেশীরা সতর্ক হয়ে যায়। জ্যাক অনেকক্ষণ দরজা ধাক্কা দিলেও কোনো সাড়া পেল না। অবশেষে প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে এবং যা দেখে তাতে সবাই স্তম্ভ হয়ে যায়। বিল্ডিং এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুলিশ এসে পুরো বিল্ডিংটি সিল করে দেয়। সাধারণ মানুষ বুঝতে পারছিল না একটা সাধারণ মৃত্যুর জন্য কেন এত তোলপাড় করা হচ্ছে। সেই গুন্ডা আবারও জ্যাকের উপর দোষ চাপিয়ে দিয়ে বলে যে জ্যাক ড্রাগ বিক্রি করে এবং মাইকের মৃত্যু হয়েছে ড্রাগের ওভারডোজের কারণে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সবার সামনে যখন মাইকের মৃতদেহ বের করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন উপস্থিত সবাই অকাল মৃত্যুর রহস্য বোঝার চেষ্টা করছিল। একজন বয়স্ক ব্যক্তি মাইকের শরীরের ফোসকাগুলো দেখে বলেন যে এগুলো কোনো ড্রাগের কারণে নয়, বরং কোনো বিষাক্ত পোকামাকড়ের কামড়ে হয়েছে। এই সব কিছু শুনে জ্যাক একপাশে চুপচাপ দাঁড়িয়েই থাকে। কিছু বলার সাহসী সে পেল না। আর এইদিকে তখনও কেউই জানতো না যে পুরো এলাকাটি মাকড়সার আক্রমণের শিকার হতে চলেছে। এই মাকড়সাগুলো অবিশ্বাস্য দ্রুত গতিতে বংশবৃদ্ধি করছিল এবং অনেক দ্রুত বড়ও হচ্ছিল। ভেন্টিলেশন পাইপগুলোতে মাকড়সার ভিড় এতটাই বেড়ে গিয়েছিল যে সেখানে আর জায়গা হচ্ছিল না। এরই মধ্যে সারা নামের একটি মেয়ে বাথরুমে পা ধুচ্ছিল। ঠিক তার পেছনে ভেন্টিলেশনের পাইপের ঢাকনাটি মাকড়সার চাপে খুলে যায়। তখন সারার মনে হয় ঢাকনাটা হয়তো আলগা হয়ে গিয়েছে। সে জানতো না যে পাইপ দিয়ে শত শত মাকড়সা বাথরুমে ঢুকে পড়ছে। যখন সে ঢাকনাটা খুলতে যায় পাইপের ভেতরের দৃশ্য দেখে সে আতঙ্কে চিৎকার করে ওঠে। ভয়ে তার পা পিছলে যায় এবং সে বাথরুমে পড়ে যায়। এরপর সে তোয়ালে নিতে গেলে সেখানেও মাকড়সা দেখে ভয়ে পাগলের মতো চিৎকার করতে লাগে। সে তার বয়ফ্রেন্ড টমকে ডাকে। টম কোনো ভয় না পেয়ে মাকড়সাটিকে ধরার চেষ্টা করতে লাগে। ঠিক তখনই জ্যাক সেখানে এসে পৌঁছিয়ে যায়। তার মনে হয় এটি সে মাকড়সা যেটি সে কিনেছিল। সে টমকে বারণ করে যে মাকড়সাটিকে যেন না মারে, কিন্তু সারা চিৎকার করে বলছিল ওটাকে এক্ষুনি মেরে ফেলো। টম ভাবে একটা সামান্য মাকড়সাকে এত ভয় পাওয়ার কি আছে। মাকড়সাটি ওয়াশ বেসিনের নিচে লুকিয়ে পড়ে। টম ঝাড়ু দিয়ে সেটিকে মারার চেষ্টা করতে এক অদ্ভুত ঘটনা ঘটে। মরা মাকড়সাটির ভেতর থেকে অসংখ্য ছোট ছোট বাচ্চা মাকড়সা বেরিয়ে আসে। এমনকি ড্রেন দিয়েও মাকড়সা বেরোতে শুরু করে। ভয়ে সারা বাথরুম থেকে দৌড়ে পালায়। সবাই মিলে বাথরুমের দরজা টেপ দিয়ে সিল করে দেয়। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও টম জ্যাককে জেরা করতে শুরু করে আর বলে এইসব কি হচ্ছে। প্রথমে জ্যাক এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে স্বীকার করে যে তার কেনা মাকড়সাটি হারিয়ে গিয়েছে। তবে সে জেদ ধরে বলে বাথরুমের মাকড়সাগুলো তার হতেই পারে না, কারণ সে মাত্র একটি মাকড়সা কিনেছিল এবং এত দ্রুত বংশবৃদ্ধি করা অসম্ভব। সে আরো দাবি করে যে তার মাকড়সাটি হয়তো জাল বুনি মারা গিয়েছে। সবাই তখন তাকে সেই জাল দেখাতে বলে। জ্যাক খাটের নিচ থেকে জুতার বক্সটি বের করে। টম সেটি খুলতে সবার আত্মা কেঁপে ওঠে। পাশে দাঁড়িয়ে থাকা স্যাম দ্রুত টেপ দিয়ে বক্সটি সিল করে দেয়। সবার শরীর তখন ভয়ে ঘামছে। পুরো বিল্ডিং এখন এক ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে। এইদিকে পরিষ্কার কর্মী যার নাম ছিল ম্যারি আবর্জনার স্তূপে প্রচুর মাকড়সার জাল দেখতে পেলেন, কিন্তু তিনি মোটেও ঘাবড়ালেন না। তিনি মাস্ক পরলেন। এরপর তিনি দুটো কীটনাশক স্প্রে কিনলেন এবং জালগুলোর উপর স্প্রে করতে শুরু করলেন। ম্যারি জানতেন না যে সাধারণ স্প্রে এই দানবীয় মাকড়সাগুলোর কিছুই করতে পারবে না। স্প্রে করার সাথে সাথে হাজার হাজার মাকড়সা ডাল বেয়ে তার দিকে ধেয়ে আসে। কয়েক মিনিটের মধ্যেই পুরো বিল্ডিংটি এক মৃত্যুপুরীতে পরিণত হলো। জ্যাক তখন বুঝতে পারে তার একটি ছোট শখ আজ সবার জীবন কেড়ে নিচ্ছে। এইদিকে ম্যারি মোটেও ঘাবড়াননি। মরা মাকড়সাগুলো দেখে তিনি অনেক অবাক হলেন, কারণ এইগুলো তার খাওয়া কাঁকড়ার চেয়েও আকারে অনেক বড় ছিল। করিডোরে আরো জালের স্তর দেখে তিনি ছাদের ভেন্টিলেশন ঢাকনাটি সরালেন। সেখানে মাকড়সাগুলো আস্ত এক আড্ডাখানা বানিয়ে ফেলেছিল। সাধারণ কোনো মানুষের দৃশ্য দেখলে ভয়ে জ্ঞান হারাতেন, কিন্তু ম্যারির এতে কিছুই হয় না। সে আবারও মাস্ক পরে। দুটো স্প্রে বের করে ভালো মতো ঝাঁকিয়ে ছাদের ওপর বিষ ছিটাতে শুরু করেন। পুরো 2 বোতল বিষ খালি করার পর তিনি মাথায় হেডল্যাম্প লাগিয়ে পরীক্ষা করতে গেলেন যে মাকড়সাগুলো মরেছে কিনা। কিন্তু ঠিক তখন একটি মাকড়সা ছো মেরে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার মুখ বেয়ে উঠতে শুরু করে। শেষ পর্যন্ত সাহসী মেরি সেই রাক্ষসী মাকড়সাগুলো শিকারে পরিণত হলেন। অন্যদিকে জ্যাক এবং বাকিরা বাড়ির নল, ড্রেন এবং প্রতিটি কোণায় টেপ দিয়ে সিল করে দিচ্ছিলেন যাতে মাকড়সা কোনোভাবেই ঢুকতে না পারে। সারা পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফরাসি পুলিশ কোনো উত্তরই দিচ্ছিলেন না। টম তখন বলে আর অপেক্ষা করা সম্ভব নয়। এখানে বসে মাকড়সার কামড় খাওয়ার চেয়ে পালানোর চেষ্টা করা ভালো। তবে তারা প্রথমে প্রতিবেশীদের সতর্ক করতে চাইলো, কারণ এই বিপদের দায় তাদেরই ছিল। জ্যাক আর স্যাম আলাদা আলাদা ভাবে প্রতিবেশীদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউই তাদের কথা কানেই তুলল না। লোকজন অবজ্ঞার সুরে বলতে লাগে, আরে একটা মাকড়সাই তো, এতে কিছুই হবে না। আমরা ওটাকে আমাদের পায়ের নিচে পিষেই মেরে ফেলতে পারবো। এতে এত হইচই করার কি আছে। এরপর জ্যাক তার এক প্রতিবেশী ববের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগে।
লাগে। বব তখন কানে হেডফোন লাগিয়ে উচ্চ শব্দে গান শুনতে শুনতে ওয়ার্কআউট করছিল, তাই সে কিছুই শুনতে পারছিল না। হঠাৎ ববের নজর পড়ে দেয়ালে থাকা একটি বিশাল মাকড়সার দিকে। সে তার স্যান্ডেল খুলে সেটি মারার চেষ্টা করে, কিন্তু চোখের পলকেই মাকড়সাটি উধাও হয়ে যায়। সে বিছানার চাদর উলট পালট করে, খাটের নিচে খুঁজে, কিন্তু কোথাও মাকড়সাটিকে দেখতে পায় না। শেষে সে দেখতে পায় মাকড়সাটি স্পিকারের ওপর বসে আয়েশ করে গান শুনছে। বব সুযোগ বুঝে সজোরে আঘাত করে, কিন্তু মাকড়সাকে মারতে গিয়ে উল্টা দেওয়াল ফুটো করে ফেলে। বব কৌতূহল হয়ে সে দেওয়ালের ফুটোয় তার মাথাটি ঢুকিয়ে ফেলে এবং সাথে সাথে ঝাঁকে ঝাঁকে মাকড়সা তার উপর ঝাঁপিয়ে পড়ে। বাইরে থেকে জ্যাক কোনো সাড়া না পেয়ে পরের বাড়ির দিকে রওনা হয়। সেখানেও সে কারো উত্তর না দেখে রাগের মাথায় সে দরজা ভেঙেই ফেলে। ভেতরে গিয়ে দেখে মালিক সোফায় বসে টিভি দেখছে। জ্যাক ডাক দিলেও সে কোনো জবাব দিচ্ছে না। স্যামের তখন এই বিষয়টা অদ্ভুত লাগে। ঠিক তখনই মালিকের ঘাটটা অদ্ভুতভাবে নড়ে উঠে। জ্যাক ভাবে লোকটা হয়তো ঘুমাচ্ছে, সে তাকে জাগাতে যায়, কিন্তু কাছে যেতেই তারা যা দেখে তাতে ভয় কলিজা শুকিয়ে যায়। তা দেখে তারা দুজনেই উল্টো দিকে দৌড়ে পালায়। ঠিক তখনই প্রতিবেশী বৃদ্ধ জো টলতে টলতে ঘর থেকে বেরিয়ে আসে। তার মুখমণ্ডল একদম নীল হয়ে গিয়েছিল, তাই জ্যাক স্যামকে সাবধান করে বলে যে যে কোনো মুহূর্তেই তার মুখ দিয়ে মাকড়সা বেরিয়ে আসতে পারে। তাই তারা বৃদ্ধকে জোর করে তার ঘরে পাঠিয়ে দেয়। আসলে তাদের আশঙ্কাই সঠিক ছিল। জোকে ততক্ষণে মাকড়সা কামড়ে দিয়েছিল এবং তার পুরো ঘর মাকড়সায় ভরে গিয়েছিল। যারা এই মাকড়সার শিকার হচ্ছিল তাদের শরীরের ভেতরে ছোট ছোট মাকড়সাগুলো দ্রুত বংশবৃদ্ধি করছিল এবং বড় হওয়ার পর শরীর ফুঁড়ে বাইরে বেরিয়ে আসছিল। পুরো বিল্ডিংটি এখন এই রাক্ষসে মাকড়সাগুলোর দখলে। টম ইন্টারনেটে সার্চ করে জানতে পারে যে কিছু মাকড়সা পরিবেশ পরিবর্তনের সাথে সাথে নিজেদের মিউটেশন অর্থাৎ আকৃতি ও স্বভাব পরিবর্তন করতে পারে। পর্যাপ্ত পরিমাণ খাবার পেলে এরা অবিশ্বাস্য দ্রুত গতিতে বাচ্চা দেয়। তখন জ্যাক নিশ্চিত হয় যে সেও ঠিক এমনই একটি মাকড়সা কিনেছিল, কিন্তু এখন আর পস্তা লাভ কি। তখনই ঘর থেকে রক্ত চুয়ে পড়ার শব্দ আসে। টম দরজা খুলে দেখে একটি মাকড়সা কুকুরের পেট ছিঁড়ে বাইরে বেরিয়ে আসছে। জ্যাক, টম আর সারা পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। জ্যাক তাদের বাইরে যেতে বারণ করে, কারণ করিডোরে মাকড়সাই ঠাসা, কিন্তু সারা পাল্টা যুক্তি দেয় যে ঘরের ভেতরে আরো বড় বড় মাকড়সা আছে যারা আস্ত কুকুরকেও খেয়ে ফেলেছে। এখানে এক মুহূর্ত থাকাও সম্ভব না। তারা দৌড়ে পালানোর চেষ্টা করতেই সে গুন্ডা আবার পথ আগলে দাঁড়ায়। সে লাঠি উঠিয়ে তাদের জোর করে ঘরে ঢুকিয়ে দেয়। জ্যাক কিছুই বুঝতে পারছিল না এই লোকটা আসলে কি চায়। গুন্ডাটি জ্যাকের ঘরে গিয়ে ইশারা করে জিজ্ঞেস করে, তোর ঘরটা কোনটা? তার এখনো বিশ্বাস যে জ্যাক ড্রাগ ব্যবসা করে। জ্যাক তাকে আটকানোর চেষ্টা করলেও সে শোনে না। সে সোজা জ্যাকের ঘরে ঢুকতেই সে টেপ দিয়ে আটকানো বক্সটি দেখতে পায়। তখন তার মনে হয় এর ভেতরেই ড্রাগ লুকানো আছে। সে চুরিতে যেই না টেপটি খুলে ফেলে তখন তার এক ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। বাকিরা দেরি না করে সেখান থেকে প্রাণ ভয়ে পালায়। নিজের লোভের কারণে গুন্ডাটি মাকড়সার খাবারে পরিণত হয়ে যায়। তারা নিচের তলার দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু করিডোরগুলো মাকড়সার জালে অচল হয়ে পড়েছিল। কোনো মতে তারা প্রথম তলায় পৌঁছায় এবং মেইন গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু মেইন গেটটি পুরোপুরি জালে ঢাকা এবং তার উপর বেশ কয়েকটি বিশাল মাকড়সা বসে আছে। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তারা আতঙ্কে চিৎকার করে ওঠে। মেইন গেট বন্ধ দেখে জেল পরামর্শ দিল আন্ডারগ্রাউন্ডের পার্কিং দিয়ে তারা বের হবে। তাছাড়া তাদের কাছে আর কোনো বিকল্প রাস্তাই ছিল না। তারা পার্কিং এর দিকে দৌড় দেয়, কিন্তু লোহার গেটটি খোলার সাথে সাথেই তারা পাথর হয়ে যায়। পুরো করিডোর মাকড়সায় গিজ গিজ করছিল। এ যেন আস্ত এক মাকড়সার গুহা। সারা এই রাস্তা দিয়ে যেতে পরিষ্কার মানা করে দেয়। ঠিক তখনই জ্যাক লক্ষ্য করে যে আলো নিভে গেলে মাকড়সাগুলো প্রচন্ড সক্রিয় হয়ে ওঠে। মেইন গেট বন্ধ করে জেন পরামর্শ দেয় যে আন্ডারগ্রাউন্ডের পার্কিং দিয়ে তারা বের হতে পারে। তাদের কাছে আর কোনো বিকল্প রাস্তা ছিল না। জেন সুইচ ধরে রাখার দায়িত্ব নেয় যাতে বাকিরা নিরাপদে করিডোর পার হতে পারে, কিন্তু ওপারে সুইচটি ছিল নষ্ট। সময় মতো বের হতে না পারলে জেনের জীবন বিপন্ন হতে পারত। জ্যাক নিজের সুইচ সামলাতে চায়। জ্যাকের শরীর ভারী হওয়ার কারণে তার পায়ের শব্দ মাকড়সাগুলো উত্তেজিত হয়ে উঠতে পারে। শেষ পর্যন্ত জেন পেছনে রয়ে গেল এবং বাকিরা পা টিপে টিপে করিডোর দিয়ে এগিয়ে চলে। আলোর কারণে মাকড়সাগুলো স্থির হয়েছিল। অবশেষে সবাই পার্কিং এর গেট পর্যন্ত পৌঁছিয়ে যায়। জেন এবার সুইচটি অন করে দিয়ে করিডোর দিয়ে তীব্র বেগে দৌড় দেয়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু শেষ মোড়ে এসে একটি মাকড়সার জাল তার পথ আটকে দেয়। ঠিক সেই মুহূর্তে আলো নিভে যায়। জ্যাক তাকে বাঁচাতে যেতে চায়, কিন্তু স্যাম তাকে আটকে দেয়। জেন কাপা হাতে একটি লাইটার জ্বালায়, কিন্তু সে দেখে একটি বিশাল মাকড়সা ঠিক তার মুখের কাছেই ঝুলে আছে। কিন্তু শেষ পর্যন্ত সে কোনো মতে পার্কিং লটে পৌঁছাতে সক্ষম হয়, কিন্তু সেখানে এক নতুন বিপদ হাজির। বাইরে থেকে কেউ গেটটি শক্ত করে বেঁধে রেখেছে। ফরাসি পুলিশের কাছে সাধারণ মানুষের জীবনের কোনো মূল্যই ছিল না। তারা নির্দেশ দেয় যে সবাইকে নিজ নিজ করে ফিরে যেতে। পেছনে ক্ষুধার্ত মাকড়সা আর সামনে নিষ্ঠুর পুলিশ। পালানোর কোনো পথই ছিল না। জ্যাক আর তার সঙ্গীরা প্রাণপণে শক্তিতে গেট খোলার চেষ্টা করছিল। ঠিক তখনই পুলিশ ভেতরে স্মোক বোমা ছুড়ে
ছুড়ে মারে। ধোঁয়ায় চোখ মেলে রাখা অসম্ভব হয়ে পড়ে। তা সত্ত্বেও তারা হার মানে না। কিন্তু গেটটি যখন প্রায় খুলে যাচ্ছিল, পুলিশ ভেতরে লক্ষ্য করে গুলি চালায়। এখন আর কোনো উপায় নেই, বাধ্য হয়ে তাদের আবারও সেই নরকের পথে ফিরে যেতে হয়। ফেরার পথে জ্যাক দেখলো টম নিখোঁজ। সে তাকে খুঁজতে গিয়ে দেখে টম করিডোরের জালে আটকা গিয়েছে এবং তার মৃত্যু এখন সময়ের ব্যাপার। টম জ্যাককে বলে তাকে ছেড়ে পালিয়ে যেতে। জ্যাকের কিছুই করার ছিল না। সারা তার স্বামীকে বাঁচানোর জন্য ছটপট করছিল, কিন্তু জ্যাক তাকে জোর করে আটকে রাখে। কিন্তু তখনই স্যামের ওপর এক ফোঁটা রক্ত পড়ে। ওপরে তাকিয়ে সে দেখে ম্যারির মৃতদেহ ঝুলছে এবং তার পেট চিরে এক দানবীয় মাকড়সা বাইরে বেরিয়ে আসছে। আর এক মুহূর্ত সময় নষ্ট করার মতো তাদের কোনো সময়ই ছিল না। তারা কাঁদতে থাকা সারাকে টেনে নিয়ে এক ময়লার ঘরে লুকিয়ে পড়ে। ম্যারির ছিটানো কীটনাশকের গন্ধে সেখানে কোনো মাকড়সা ছিল না। পরিস্থিতি কিছুটা শান্ত হলে স্যাম প্রস্তাব দেয় তারা ছাদে গিয়ে সাহায্য চাইবে। হয়তো সেখানে বাঁচার কোনো শেষ আশা থাকতেও পারে। এছাড়াও তাদের আর কোনো পথই বাকি ছিল না। তারা ছাদের দিকে রওনা হয়। স্যাম একটি স্টিলের গেট খুলে সাবধানে ভেতরে উকি দেয়। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। সে একটি বোমা জ্বালিয়ে ভেতরে ছুঁড়ে মারে। ছাদের উপর বোমাটি ফাটতে দেখা যায় ছাদ জুড়ে শত শত বিশাল মাকড়সা কিলবিল করছে। স্যাম দ্রুত গেট বন্ধ করে দেয়। সে একটি লাঠিতে আগুন জ্বালায় এবং অন্য একটি পথ ধরে। আলোর প্রভাবে মাকড়সাগুলো স্থির হয়েছিল। কাঠির আলো কমতে স্যাম একটি টর্চ বের করে দ্রুত সেটি ঘুরিয়ে আলো ফেলে। কিন্তু ঠিক তখনই জ্যাকি একটি পেট্রোল বোমা বের করে। সবাই তাকে বারণ করলেও সে শুনে না। বোমাটিতে আগুন ধরিয়ে ছুঁড়ে মারে, কিন্তু কেতে হিতে বিপরীত হলো। আগুন মাকড়সাগুলোকে মারতে পারলো না, বরং সেগুলোকে আরো খেপিয়ে তুলেছে। মাকড়সাগুলো হিংস্রভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রাণ বাঁচাতে তাদের এক বন্ধু খালি বাড়িতে ঢুকে পড়ে। সেখানে কোনো মাকড়সা ছিল না। জ্যাক শ্যামকে জিজ্ঞেস করে বাঁচার আর কোনো উপায় আছে কিনা, কারণ এখানে আটকে থাকাই মানে মাকড়সার পেটে চলে যাওয়া। কিন্তু স্যাম কিছুই খুঁজে পেল না। জ্যাক নিজের ভুলের জন্য ভীষণ অনুশোচনা করতে লাগলো। তখনই হঠাৎ সেখানে পুলিশের একটি দল এসে পৌঁছায়। তারা পুলিশের কাছে সাহায্য চায়, কিন্তু পুলিশ সন্দেহ করে যে এদের শরীরে মাকড়সার বিষ আছে। পুলিশ তাদের দিকে বন্দুক তাক করতেই জ্যাক রেগে যায়। এক পুলিশ অফিসার তাকে ঘুষি মারলে জ্যাক পাল্টা আক্রমণ করে। শুরু হয় দুই পক্ষের তুলুম মারামারি। উত্তেজনার মাথায় জ্যাক একটি পুলিশ অফিসারের বন্দুক কেড়ে নিয়ে গুলি চালিয়ে দেয়। শেষ পর্যন্ত পুলিশ তাদের কাবু করে। জ্যাকের যখন জ্ঞান ফিরে সে দেখে সে মারাত্মকভাবে মার খেয়েছে। সে আরো দেখে কর্মীরা মরা মাকড়সা পরিষ্কার করছে। তখন তারা বুঝতে পারে তারা আসলে সারাক্ষণ বেসমেন্টেই ছিল। মাকড়সা যাতে বাইরে ছড়াতে না পারে সেজন্য পুলিশ সাধারণ মানুষকে ভেতরে আটকে রেখেছিল। বিল নামের এক পুলিশ অফিসার তাদের ধমক দিয়ে বলে যে তারা পুলিশের পরিকল্পনা নষ্ট করে দিয়েছে। জ্যাক পাল্টা জবাব দিয়ে বলে পুলিশ যদি সময় মতো ঠিক কাজ করত তবে আজ আমার বন্ধু মারা যেত না। ঠিক তখনই স্যাম সবাইকে জানায় যে করিডোর দিয়ে আসার সময় তাকে একটি মাকড়সা কামড়ে দিয়েছে এবং বিষ তার পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। সে বুঝতে পারে সে আর বেশিক্ষণ বাঁচতে পারবে না। স্যাম সিদ্ধান্ত নেয় সে বেসমেন্টের গেট খুলে দিবে যাতে মাকড়সাগুলো বেরিয়ে আসে এবং এই সুযোগে বাকিরা পালাতে পারে। জ্যাক বাধা দিলেও স্যাম শোনেনি। সুযোগ বুঝে সে গেট খুলে দেয় এবং মাকড়সাগুলো হুড়মুড় করে বাইরে বেরিয়ে আসে। চারিদিকে বিশৃঙ্খলা শুরু হয়। পুলিশরা মাকড়সার আক্রমণে মারা যেতে লাগে। এই হুলস্থুল পরিস্থিতির মধ্যে জ্যাক আর বাকিরা পালাতে শুরু করে। পালানোর সময় জ্যাক আর জেন আলাদা হয়ে যায়। তারা একটি গাড়ির পেছনে লুকায় এবং দেখে চোখের সামনে পুলিশরা মাকড়সার শিকারে পরিণত হচ্ছে, কিন্তু তাদের কিছুই করার ছিল না। জ্যাক জেনকে খুঁজতে গিয়ে পুলিশের গুলিতে পায়ে আঘাত পায়। জেন তাকে টেনে হিঁচড়ে একটি ভ্যানে তুলে। ঠিক তখনই একটি বিশাল মাকড়সা তাদের দিকে ধেয়ে আসে। তারা যখন নিশ্চিত যে এবার মৃত্যুই শেষ কথা, তখনই দূর থেকে একটি গাড়ির হেডলাইটের তীব্র আলো এসে পড়ে। আলো দেখে মাকড়সাটি পালিয়ে যায়। আর সেই গাড়িটি চালাচ্ছিল সারা। সে একটি গাড়ি নিয়ে সেখানে এসেছিল বন্ধুদের বাঁচাতে। জেন ল্যাংচাতে থাকা জ্যাককে গাড়িতে তুলে। সারা প্রচন্ড গতিতে গাড়ি চালায়। চাকার নিচে মাকড়সা পড়ছে নাকি পুলিশ পড়ছে সেই দিকে তার কোনো খেয়ালই ছিল না। কিন্তু গ্যারেজের লোহার গেটটি বন্ধ ছিল এবং তার সামনে উৎপেতে ছিল এক বিশাল মাকড়সা। কাউকে না কাউকে নিচে নেমে গেটটি খুলতেই হবে। জ্যাক নিজেই সে দায়িত্ব নেয়। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাকড়সাটির কাছে যায় এবং সারাকে হেডলাইট বন্ধ করতে বলে। সে তখন বুঝতে পারে এটি একটি কাপুরুষ মাকড়সা যারা ক্ষুধার্ত না থাকলে আক্রমণ করে না। তার এই ভাবনা কাজে লেগে যায়। মাকড়সাটি সরে যায় এবং জ্যাক গ্যারেজের গেট খুলে দেয়। ভেতরে সূর্যের এক ফালি আলো এসে পড়ে। মুক্ত বাতাসে বুক ভরে শ্বাস নিয়ে তারা অবশেষে জম্পুরি থেকে বেরিয়ে আসে। আর এখানেই এই ভয়াবহ সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো ছোট্ট একটি মাকড়সার গল্প? এই সিনেমায় ছোট্ট একটা মাকড়সা যে কি করতে পারে সেটা তো আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন। তাহলে নেক্সট টাইম থেকে ছোট্ট একটা পোকা থেকে সাবধানে থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আবারও কথা হবে অন্য একটি গল্পতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।